আমাদের বেরেলি ভাইরা মিলাদুন্নবী সম্পর্কে যে তথ্যগুলো দিয়ে থাকেন, যে আয়াত বা হাদিস পেশ করে থাকেন, তার মধ্যে একটি হচ্ছে তিরমিজির হাদিস, যে বাবু মা জা মিলাদুন্নবী, এই কথাটা বলেই তেনারা মিলাদের পক্ষে দলিল দিয়ে থাকেন। আর বেশ কিছু আয়াত ওনারা পেশ করে থাকেন, তার মধ্যে একটি হচ্ছে সূরাতুল মাইদা আয়াত নম্বর 15, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এখান থেকে তেনারা দলিল দিতে চান যে নূর মানে আল্লাহ রসুল নূরের তৈরি, এটারও দলিল ওনারা দিতে চান এবং ইস্তেমবাদ করতে চান, প্রমাণ করতে চান। প্রথমত নূর থেকে মোরাদ হচ্ছে ইসলাম, নূর থেকে মোরাদ হচ্ছে কোরআন। কোরআনকে নূর বলা হয়েছে সরাসরি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের এটা প্রমাণ করতে গেলে সরাসরি আপনাদেরকে হাদিস দিয়ে প্রমাণ করে দিতে হবে। সরাসরি একটা হাদিস পেশ করে আপনাদেরকে বলতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখে তিনি নূর বলেছেন, এবং সাহাবায়ে কিরামদের মুখ থেকে প্রমাণ দিতে হবে যে আল্লাহ রসুলকে সাহাবায়ে কিরামরা নূর হিসেবে মানতেন। এটা স্পষ্ট করে আপনাদেরকে হাদিস থেকে দিতে হবে, কারণ কোরআন আপনারা নিজেরাও ভালো জানেন যে কোরআন হচ্ছে জামে, এ হচ্ছে জামিউল কালাম, অনেক অর্থ দেয়। নূর অনেক জায়গাতে কোরআনে ব্যবহার হয়েছে, যেমন আফামান সারাহাল্লাহু সদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরি মির রাব্বিহি, এখানে নূর শব্দটা এসেছে, নূরের উপরে থাকে বলা হয়েছে, যাদের দিলকে দিনের উপরে আল্লাহ তাআলা উন্মুক্ত করেছেন তাদেরকে বলা হয়েছে। তো কোরআনুল কারিমে নূর শব্দটা অনেক জায়গাতে ব্যবহার হয়েছে। কোরআনকে নূর বলা হয়েছে, এটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম এর 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। তাই এখানে নূর শব্দটা এসেছে, জুলুমাত আর ইলান নূর, এলা মানে দিকে, নূরের দিকে কোরআন আপনাকে আমাকে নিতে এসেছে। তো নূর থেকে এখানে মুরাদ হচ্ছে জান্নাতের পথ, নূর থেকে মুরাদ হচ্ছে ইসলাম। তাহলে এখানে নূর থেকে সরাসরি কোরআন টু কোরআন, আপনারা জানেন যে তাফসির করতে গেলে কোরআন টু কোরআন করতে হয়, তারপরে হাদিসে যেতে হয়। তাহলে আমরা কোরআন টু কোরআন আপনারা একাধিক আয়াত দিয়ে প্রমাণ করে দেবো যে কোনো মুহূর্তে ইনশাআল্লাহ তাআলা। আপনারা বিশেষ করে আমাকে বলছি, আল্লাহর রহমত হিসেবে বলছি, আল্লাহর দয়া হিসেবে বলছি, আল্লাহর করুণা হিসেবে বলছি যে আমি মুমতাজুল নয়। আমি স্পষ্ট করে বলে দিতে চাই কোরআনের একাধিক আয়াত থেকে প্রমাণ করতে, নূর থেকে মোরাদ হচ্ছে ইসলাম, নূর থেকে মোরাদ হচ্ছে কোরআন। এরপরে কিতাব থেকে একদম সুস্পষ্ট হয়েছে, কিতাব দুটোকে করা হয়, এটা নাকেরা হিসেবে এসছে। কোরআনুল কারিমে মানে কোরআনকে কিতাব হিসেবে বলা হয়েছে, কখনো কখনো কোরআন হাদিসকে কিতাব বলা হয়েছে। কোরআন আবার কিতাব থেকে অনেক ক্ষেত্রে ইতিপূর্বে 3টি কিতাবকে প্রমাণ করা হয়েছে। তো যাই হোক, ওটা আমি পরের আলোচনায় আনবো, যদি আপনাদের ইচ্ছা হয়, মানে আপনাদের যদি মনে ধরে আপনারা আমার সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে, তারা যে দলিলটা দিয়ে থাকেন, সব থেকে চূড়ান্ত দলিল পেশ করে থাকেন, সেটা হচ্ছে সূরা ইউনুস 10 নম্বর সূরার 58 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা কি বলেছেন সেটি আগে বলি, তারপরে ওনাদের জালিয়াতি, তাদের এই 2 নম্বরই পেশ করেন, সেটা আমি আপনাদেরকে বলে দিই। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এটি আপনি বলে দেন এটি আল্লাহ তাআলার অনুদান বা এটি আল্লাহ তাআলার ফজিলত, ওয়া বিরহমাতিহি এটি আল্লাহ তাআলার দয়া, ফাবিযালিকা ফালিয়াফরাহু তোমরা এটিকে পেয়ে আনন্দ উদযাপন করো, তোমরা খুশি মানাও। ওয়া হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা একত্রিত করো, তোমরা যা জমা করো তার থেকে এটা উত্তম। আপনারা স্পষ্ট বুঝতে পারছেন এখানে যে তোমরা যা জমা করো তার থেকে এটি উত্তম। তাহলে কি জমা করি আমরা? দুনিয়ার মাল, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এইগুলো, এর থেকে উত্তম কোনটা? তো কোরআনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বুঝিয়েছেন যে রহমত হিসাবে। আর কোরআনের একটা নাম আছে রহমাহ, আপনারা কোরআনের অনেকগুলো নাম উল্লেখ করা হয়েছে, তার মধ্যে একটি নাম হচ্ছে রহমা। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্টভাবে বলছেন কোরআনকে পেয়ে তোমরা কি করো? খুশি করো, খুশি মানাও। আর এর শানে নাজুল আপনারা পড়বেন, বিশেষ করে তাদের কাছ থেকে জানতে চাই যে আপনারা শানে নাজুল পেশ করুন, যে কখন নাজিল হয়েছিল, কোন প্রেক্ষাপটে, যে আল্লাহ রসুলকে তিনি নূর এবং তিনার জন্ম নিয়ে উদযাপন করো। খুশি বলতে এখানে ফালিয়াফরাহু, এই খুশি মানে এই খুশি শব্দটা কোরআনে অনেক জায়গায় আছে। তো আপনারা এই খুশি থেকে কি প্রমাণ করতে চেয়েছেন? ডিজে বাজিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কাউলি বানিয়ে নাচানাচি করা, যেখানে কোরআনে নাচ গানকে হারাম করা হয়েছে পুরোপুরিভাবে। সেই নাচ গানকে আপনারা জায়েজ করেছেন কোরআনকে দিয়ে। আপনারা তো আজব আলেম, আপনারা তো আজব কেস করতে চলেছেন। এই ধোঁকাবাজি দুনিয়াতে কয়েকটা দিন করবেন, সামান্য কয়েকটা দিন এই পৃথিবীতে আছেন। আল্লাহকে ভয় করুন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। কোরআনকে দিয়ে এই সমাজকে নষ্ট করিয়েন না। আপনারা বিশেষ করে বেরেলিদের সমাজকে আপনারা নষ্ট করেছেন কোরআনের আয়াতকে দিয়ে। আপনারা একটা আয়াত প্রমাণ করুন
স্পষ্ট করে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের এই ডিজেকে জায়েজ করেছেন, নাচানাচিকে জায়েজ করেছেন, আপনারা প্রমাণ করুন। দ্বিতীয় বলবো, আপনারা যা করছেন আপনারা সাহাবায়ে কেরামদের আমল থেকে প্রমাণ করুন, বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের মতন এরকম দিন ধার্য করে এরকম হাজারো মজলিস করেছিলেন, নিয়ে এটা করেছেন, তার আপনার প্রমাণ দেন। তাহলে আমরা জানবো যে হ্যাঁ অবশ্যই আপনারা হক বা আপনারা সঠিক কাজ করছেন। ইনশাআল্লাহ আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে যাই যে আপনারা এগুলো পুরো ভুল করছেন, আপনারা একটা প্রমাণ দিতে পারবেন না। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে বলেছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, নিশ্চয় এই কোরআন মানুষকে পথ দেখিয়ে থাকে, মজবুত পথ, খুব স্ট্রং পথ কোরআন আপনাদেরকে দেখিয়ে থাকে। কোরআনুল কারিমকে আল্লাহ তাআলা বলছে হুদা ওয়া রাহমা, এটা তোমাদের রহমত। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গাতে বলেছেন যে তোমাদের জন্য এটা হচ্ছে কি একটা বরকতপূর্ণ কিতাব, ইন্না আনজালনাহু মুবারাকান, এটা তোমাদের জন্য একটা বরকতপূর্ণ কোরআন আমি নাজিল করেছি। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে বর্ণনা দিয়েছেন। আমি আপনাদেরকে এখানে একটি শানে নজুল শোনাতে চাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে চেঞ্জ করলেন একটা গোত্রকে। আপনারা জানেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উম্মে মাখতুমকে এবং মুসআব বিন উমাইরকে পাঠিয়েছিলেন মদিনাতে, তখন আউস এবং খাজরাজ নামে আনসারদের নাম ছিল। তারা ঝড় ঝামেলায় লিপ্ত ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো মক্কায় নাজিল করেছেন সেই আয়াতগুলো উম্মে মাখতুম তিলাওয়াত করে শোনাতেন। তারা নিজেদের বিবাদ ছেড়ে দিয়ে তারা আল্লাহমুখী হলেন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আ'দা, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণীকে তোমরা স্মরণ করো, যে বাণী তোমাদেরকে অশান্তি থেকে বের করে এনেছে। ওয়া কুনতুম আলা শাফা, তারপরে আরও আছে যে ওয়াল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ভ্রাতৃত্ববোধ দান করেছেন, তাদেরকে তোমরা আপন ভাই বানিয়ে নিয়েছো। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতি মিনান নার, তোমরা জাহান্নামের একটি ধারে অবস্থান করছিলে। আল্লাহ রাব্বুল আলামিন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, আল্লাহ তাআলা আয়াতের মাধ্যম দিয়ে সেই জাহান্নামের রাস্তা থেকে তোমাদেরকে উদ্ধার করে এনেছেন। তো এই আনসারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গাতে তাদের কথা উল্লেখ করেছেন, যেমন সূরা তওবার 100 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাআহুম বিইহসান, যেদিন তারা কোরআনকে তাদের অন্তরের স্পন্দন বানিয়েছিল, যাদের অন্তরের খোরাকি বানিয়েছে, তখন তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের নাম আনসার হিসেবে রাসূলকে ডাকতে বলেছেন। তারা সাহায্যকারী হয়েছিলেন মুহাজিরদের, তাদের বরকতের কথা আল্লাহ তাআলা কোরআনে অনেক অনেক উল্লেখ করেছেন। তো তারা এই বরকত, এই মহিমা কোথা থেকে পেয়েছে? কোরআন থেকে। তারা সরাসরি বলেছেন, যেমন আপনারা পাবেন সহিহ বুখারীর কিতাবুল ফিতানের একটি গুরুত্বপূর্ণ রিওয়ায়াত, প্রথম রিওয়ায়াতটি যে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট করে বলছেন যে আমরা ছিলাম ওয়া ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন, আমরা অজ্ঞ যুগে ছিলাম, ফাজান আল্লাহু বিহাজাল খায়র। এখানে খায়ের বলা হচ্ছে আল্লাহ রাসূলকে এবং কোরআনকে, যে আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দান করেছেন আপনার মাধ্যম দিয়ে এবং কোরআনের মাধ্যম দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন। হে আল্লাহ রাসূল, এই হেদায়েতের পথ কখনো কি বিলুপ্ত হবে? এইভাবে একটার পর একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুযায়ফাতুল ইয়ামান কথাকথন করেছেন। তো আমাদেরকে আল্লাহ তাআলা কল্যাণ দিয়েছেন কিসের মাধ্যম দিয়ে? কোরআনের মাধ্যম দিয়ে। তাই কোরআনের বরকতের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন খুব গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করেছেন। আপনারা জানেন যে আনসাররা ওইদিকে আপনার মদিনার 3টি গোত্র বাস করত, তাদের নাম ছিল বানু কাইনুকা, বানু কুরাইজা এবং বানু নজির, যারা ইহুদিদের ছিল। এরা মাঝে মধ্যে আনসারদেরকে উস্তি দিত এক অপরের উপরে। তো সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বলছেন, হে আনসাররা, হুররা বলে একটা জায়গাতে তারা দুটো পার্টি বেঁধে যায় আনসাররা, ওই বানু কাইনুকা এবং কুরাইজা এবং ওই বানু নাজির, এদের উস্কানিতে ফের আবার ঝড় ঝামেলা সৃষ্টি হয়েছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আনসাররা, আল্লাহ কি তোমাদেরকে কোরআন দিয়ে তোমাদেরকে রহমত করেনি? তোমাদেরকে আল্লাহ তাআলা কি তোমাদেরকে সুস্থ করেনি? এটা তারিখুল হিসামে এসেছে খুব স্পষ্টভাবে, আপনারা ওখানে দেখে নেবেন। তো আমি বলতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবশ্যই আমরা খুশি, আল্লাহ রাসূলকে পেয়ে আমরা সঠিক পথ পেয়েছি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি তিনি পৃথিবীতে না আসতেন তাহলে আমরা অবশ্যই অজ্ঞর মধ্যে আমাদের দিনকাল কেটে যেত। আপনারা বিশেষ করে রাসূলের উপরে রাসূলের নাম উদযাপন করছেন, আর এইদিকে ভিতরে ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলোকে আপনারা বিলুপ্ত করছেন। অনেক নওজওয়ান চেঞ্জ হয়েছে, যারা সঠিক হাদিস কোরআন মেনে চলছে তাদের পেছনে আপনারা লেগেছেন। আর আপনাদের বেরেলি সমাজের অনেক মাতাল আছে, অনেক
জিনাকারী আছে, তাদের বিরুদ্ধে আপনাদের কোনো টনক লড়ে না, কিন্তু একটা যুবক রফল ইয়াদাইন করে সালাত আদায় করলে, একটি যুবক সুন্দরভাবে কোরআন হাদিস স্টাডি করলে, তখন আপনাদের মাথা ব্যথা হয়, তখন আপনাদের গা জ্বালা করে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই যে এই 2 নম্বরে থেকে বেরিয়ে আসুন। যখন নবীগণরা ইহুদি খ্রিস্টানদের মাঝে এসেছিল, তাদেরকে যখন ভালো কথা বলতো, তখন ইহুদি খ্রিস্টানরা সেই আলেমদেরকে, সেই নবীদেরকে হত্যা করেছিল। এটা সূরা ইয়াসিনে পাবেন, 2 রুকুতে নবীগণদেরকে তারা হত্যা করেছিল। আপনারা সেটাই করেছেন। রাসূলের সুন্নতকে যখন কায়েম করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়, তখন যুবকদেরকে, সমাজকে লেলিয়ে দেন যুবকদেরকে মারার জন্য, এমনকি মসজিদে উঠতে দেওয়া হয় না। বেরেলিরা এত কঠোর, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের ব্যাপারে একটি সহিহ বুখারীর হাদিস স্পষ্ট করে বলেছেন, লা তাত্তাবিউন্না সানানাল্লাযী মিন ক্বাবলিকুম। লা এখানে হচ্ছে তাগিদিলাম, যে অবশ্যই অবশ্যই আমার উম্মত ইহুদি নাসারাদের অনুসরণ করবে। তো বিশেষ করে বেরেলি আলেমরা ইহুদি নাসারাদের অনুসরণ করেন। তারা খুব কঠোরপন্থী, তারা বেদাতকে আশ্রয় দেয়, তারা শিরিককারীকে আশ্রয় দেয়, কিন্তু সুন্নতকারী কোন যুবক যদি তারা পায়, তাকে তারা মারধর করে, এমনকি সমাজকে তারা লেলিয়ে খেপিয়ে দেয়। আমি বলতে চাই, এই দ্বিচারিতা থেকে, এই দুর্ব্যবহার থেকে আপনারা বেরিয়ে আসুন, আল্লাহকে ভয় করুন। একদিন কবরবাসী হতে হবে, একদিন আল্লাহর হাতে আপনাদেরকে ধরাশয়ী হতে হবে। জেনে রাখেন, ইহুদিদের কাতারে উঠবেন যদি এই বিরোধিতা থেকে বেরিয়ে না আসেন। যদি